কুয়াশায় ঢেকে থাকা গলি। শীতের সকাল। চায়ের কাপ হাতে বারান্দায় দাঁড়িয়েছিলেন আমার প্রতিবেশী রহমান সাহেব। বয়স প্রায় 65। হঠাৎ তিনি বুক চেপে ধরলেন। চোখে আতঙ্ক, মুখ ফ্যাকাশে। কিছু বোঝার আগেই একটি শীতল সকাল নীরবে কেড়ে নিল একটি জীবন। প্রশ্ন একটাই, শীত এলে কেন এত মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোক আর শ্বাসকষ্টে আক্রান্ত হয়? আমরা কি চাইলে আমাদের আশেপাশের মানুষগুলোকে সাহায্য করতে পারি না? আজকের গল্পটা শুধু গল্প নয়, এটা আমাদের সবার জন্য একটি সতর্ক বার্তা। রহমান সাহেব ছিলেন আমাদের এলাকার খুব পরিচিত মুখ। নিয়মিত মসজিদে যেতেন, কারো সঙ্গে তেমন ঝামেলা ছিল না। কিন্তু তার ছিল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আর ছিল একটি ভয়ঙ্কর আত্মবিশ্বাস। শীতে একটু বেশি খাওয়া দাওয়া করলে কি আর হয়। কিন্তু শীতে শরীরের ভেতর যা ঘটে সেটা অনেকেই জানেন না। এ সময় ঠান্ডায় রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, ফলে রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। হৃৎপিণ্ডকে করতে হয় অতিরিক্ত কাজ, রক্ত জমাট বাঁধার ঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। বয়স্ক শরীর এই চাপ সবসময় নিতে পারে না, আর তখনই ঘটে হার্ট অ্যাটাক, স্ট্রোক, হঠাৎ মৃত্যু। শীত যেন এক নীরব ঘাতক, চুপচাপ দুর্বল মানুষদের খুঁজে নেয়। তবে কেন বয়স্করা সবচেয়ে বেশি ঝুঁকিতে? কারণ রহমান সাহেবের মতো অনেক বয়স্ক মানুষের রক্তনালী আগেই শক্ত হয়ে গেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। শীতে তৃষ্ণা কম পায় বলে পানি কম খাওয়ার অভ্যাস, হাঁটাচলা কমে যায়, ঠান্ডা সহ্য করার ক্ষমতা কমে যায়। এই ছোট অভ্যাসগুলোই একদিন বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। তো আমাদের রক্ষা কবচ কি হতে পারে? এই শীতে আমরা যদি আমাদের খাবার দাবার এবং দৈনন্দিন অভ্যাসের দিকে আরেকটু সতর্ক হই, তাহলে এই শীতের কষ্টকর অভিজ্ঞতা থেকে আমরা রক্ষা পেতে পারি। শীতে যে খাবারগুলো বয়স্কদের রক্ষা করে: গরম ও হালকা খাবার যেমন সবজি, স্যুপ, ডাল, খিচুড়ি; সবুজ শাকসবজি যেমন পালং শাক, লাউ, ফুলকপি; ওমেগা 3 সমৃদ্ধ মাছ যেমন ইলিশ মাছ, রুই মাছ, ছোট মাছ, পাঙ্গাস মাছ; পরিমিত বাদাম ও বীজ যেমন কাঠবাদাম, আখরোট; ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা, লেবু, আমলকি; সাথে পর্যাপ্ত কুসুম গরম পানি খেয়ে যেতে হবে তৃষ্ণা না লাগলেও। এর সাথে যেগুলো বাদ দিতে হবে তা হচ্ছে অতিরিক্ত লবণ, ভাজা পোড়া ও চর্বিযুক্ত খাবার, ঠান্ডা পানীয়, অতিরিক্ত মিষ্টি এবং ধূমপান। এই অভ্যাসগুলো হার্ট অ্যাটাকের রাস্তা আরো ছোট করে দেয়। সাথে অন্য যে পরিবর্তনগুলো জীবনে আনতে হবে তা হচ্ছে প্রতিদিন সকাল বা বিকালে 15 থেকে 20 মিনিট হাঁটা চলার অভ্যাসটা জারি রাখতে হবে। গরম কাপড় চোপড় ঠিকভাবে পরতে হবে। নিয়মিত রক্তচাপ ও সুগার মাপতে হবে। এছাড়া ওষুধ কখনো বাদ দেওয়া যাবে না। রহমান সাহেব আমার বাবা ছিলেন না, তিনি আত্মীয় ছিলেন না, কিন্তু তার মৃত্যু আমাদের সবাইকে একটা প্রশ্ন করে: আমরা কি আফসোস করার জন্যই অপেক্ষা করি? এই শীত মানে শুধু কম্বল আর চা নয়, শীত মানে বাড়তি সতর্কতা। এই শীতে আমরা আমাদের বাবা মা, প্রতিবেশী, আত্মীয়দের খাবারের দিকে বেশি করে নজর দিব। ওষুধ ঠিকমতো খাচ্ছেন কিনা সেটা দেখব। হাঁটাচলা ও পানি পানের অভ্যাস ঠিকঠাক করতে উৎসাহিত করব এবং তাদেরকে সকল ঠান্ডা থেকে রক্ষা করব। কারণ শীতের একটি সকাল কখনো সতর্ক করে আসে না। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ারটাই কারো জীবন বাঁচাতে পারে।